জন্য শেষ নসিহা। আমার রাসূল বলেছেন, যদি কোনো মহিয়সী, যদি কোনো নারী, তোমরা যদি 4টা কাজ করো, এই 4টা কাজ তোমাদের জন্য জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাজ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বললেন, আল্লাহ তাআলা বলছেন, আন-নিসাউ হারসুল লাকুম, ও নবী বলে দাও, আমি নারীদেরকে তাদের জন্য ক্ষেত্র স্বরূপ বানায়া পাঠিয়ে দিয়েছি। ক্ষেত্র থেকে ভালো ফসল উৎপাদন করতে গেলে যেমন ক্ষেত্রের পরিচর্যা করতে হয়, ক্ষেতের পরিচর্যা করতে হয়, যত্ন নিতে হয়, ভালো ফল ফসল ফলাতে গেলে যেমন সেবা যত্ন করতে হয়, আল্লাহ তাআলা নারীদেরকে মানুষ তৈরির জন্য ক্ষেত্র বানায়া, জমিন বানায়া দিয়া এই আদেশ দিচ্ছেন যে তাদেরও পরিচর্যা করো, তাদেরও স্বাধীনতা বজায় রাখো, তাদের স্বকীয়তা বজায় রাখো, তাদের মধ্যে দিনদারি প্রতিষ্ঠিত করে দাও, তাদের মধ্যে ইমানদারি যেন এসে যায়, এই অনুভূতি তাদের মধ্যে জাগায় দাও। কোরআনের প্রেম, আল্লাহ রাসূলের মহব্বত দিয়ে তাদেরকে তৈরি হওয়ার জন্য উদ্বুদ্ধ করো। এই দায়িত্ব একজন দায়িত্বশীল স্বামীর শুধুই নয়, দায়িত্বশীল বাবার হয়, মায়ের হয়, সমাজের সচেতন মানুষ যারা হয় তাদেরও এই দায়িত্ব থাকে। সর্বোপরি রাষ্ট্রপ্রধান যারা থাকে তারাও নারী সম্পদ উন্নতির জন্য সেখানেও অবদান রাখতে পারে। আমি মা বোনদেরকে বলবো, আমার মা, তোমরা যদি তাকাও আম্মা জান আয়েশার দিকে, আম্মা জান খাদিজার দিকে, যদি তাকাও মহিয়সী নারীদের দিকে, তাদের স্মৃতিচারণ বিশ্ববাসী যেভাবে করছে, তাদের অনুপম আদর্শ যদি নিজের মধ্যে ধারণ করতে পারতাম, তাহলে তোমাদের আদর্শ, তোমাদের স্মৃতিচারণ বিশ্বব্যাপী হতো। আল্লাহ তাআলা তোমাদেরকে সে আল্লাহর বিধান অনুযায়ী তৈরি হইবার, রাসূলের আদর্শ অনুযায়ী তৈরি হয়ে ইসলামের মহিয়সী নারী হইবার তৌফিক দান করো। সকলে বলে আমিন। আমার মা বোনদের জন্য শেষ নসিহা, আমার রাসূল বলেছেন, যদি কোনো মহিয়সী, যদি কোনো নারী, তোমরা যদি 4টা কাজ করো, এই 4টা কাজ তোমাদের জন্য জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম কাজ কি? যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মা বোনেরা, এই নামাজটা এটা আল্লাহর জন্য পড়ি আমরা ঠিক, কিন্তু এটা আল্লাহর জন্য না, এটা আমাদের নিজের জন্য। ঠিক কিনা বলেন? নামাজটা কাদের জন্য? আমার নবী বললেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাহে রমাদানের রোজা যদি রাখে, এরপর যদি স্বামীর অনুগত করে, সতীত্বের হেফাজত করে, এই 4টা কাজ যদি কোনো নারী ঈমানের দাবি পূরণ করতে গিয়া করে, আমার নবীজি বললেন, আল্লাহ তাকে জান্নাতের প্রবেশের জন্য জান্নাতের সবকটি দরজা খুলে দেবেন। সে যে দরজা দিয়া চাইবে ওই দরজা দিয়া আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। আমি মা বোনদের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলবো, তোমার স্বামীর সংসারটা তোমার স্বামীর নয়, এটা তোমার। তুমি যদি পারো 5 ওয়াক্ত নামাজের পরিবেশ দিয়ে তোমার স্বামীর সংসারটা সাজায় দাও। তোমার সন্তানগুলো যদি নামাজি হয়, তোমার দেখা দেখি এই নামাজি সন্তানদের আমলের সব তুমিও পাবা। যদি বাবার দেখা দেখি যদি ছেলে নামাজি হয়, তাহলে ছেলের নামাজের সব বাবাও পাবে। এভাবে সংসারটাকে আপনারা তৈরি করতে পারেন, তৈরি করতে পারেন। পর্দা বা আল্লাহর মহান হুকুম, যেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার নারী যারা, তাদের এমন হওয়া উচিত নয় যে তারা বেলেল্লাপনা, বেহায়াপনার মতো তারা চলাফেরা করবে। জাহিলি সমাজের নারীদের মতো করে তারা বেশভূষা প্রদর্শন করে, রূপ সৌন্দর্য বিকশিত করে চলাফেরা করবে। এটা কখনো ঈমানদার নারীর কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মা বোনেরা তারা ঈমানের দাবি করে, কিন্তু পর্দা করতে গিয়া একটুকু আল্লাহর হুকুমে তোয়াক্কা করে না, যে কারণে আল্লাহ কর্তৃক সম্মান বা মর্যাদা তাদের জন্য যেটা ছিল, এটা তাদের পাওয়ার কথা থাকলেও তারা পায় না। অবহেলিত, লাঞ্ছিত, নিষ্পেষিত, নির্যাতিত হয়। আমি মা বোনদেরকে অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো মা, স্বামীর আনুগত করো। অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে, স্বামীর আনুগত করতেই চায় না, স্বামীর হুকুম মানতেই চায় না। আছে না নাই? জোর করে আছে কিনা? এটা কখনো ঈমানদার নারীর কাজ হতে পারে না। একটা স্বামী
যদি ইমানদার হয়, দিনদার হয়, একজন স্ত্রী এই ইমানদার দিনদার স্বামীর আনুগত্য করা তার জন্য বাধ্যতামূলক হয়ে যায়। কারণ এই স্বামীর সম্মানের মধ্যেই তার সম্মান, আর স্বামীর অসম্মানের মধ্যেই তার অসম্মান। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর দিনদার হলে তার দিনদারি তোমার মধ্যেই যেন প্রতিফলিত হয়, চেষ্টা করতে হবে। তারপরে সতীত্বের হেফাজত করা, সতীত্বের হেফাজত করা। আমাদের সমাজের নারীদের একটা অভ্যাস আছে, তারা পর্দার খেলাপ করে, যতই বাহিরে যায় তত তাদের সতীত্বের খেলাপ হয় না। তারা মনে করে সতীত্বের খেলাপ হয় তখন যখন ইজ্জত হানি হয়ে যায়, কেউ জেনা করে, ব্যভিচার করে, তখন তার সতীত্ব নষ্ট হয়ে যায়। মূল কথা এটা না। আমি মা বোনদেরকে বলবো, তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার লাবণ্যময় চেহারা দেখে যদি কোনো বখাটে যদি একটা খারাপ মন্তব্য কইরাই বসে ফেলে, তাহলে এই খারাপ মন্তব্যের কারণেই তোমার সতীত্ব নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য মা বোনদেরকে পর্দার সাথে চলাফেরা করার জন্য মাহফিল এর পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি, স্বামীর আনুগত্য করবার জন্য বিনীত অনুরোধ করছি। 5 ওয়াক্ত নামাজ অবশ্যই ছাড়া যাবে না। এই যে মাহে শাবান আমাদের মধ্যে চলমান, এরপরে মাহে রমাদান। আমার রসুল এই মাসটা আসলেই বেশি বেশি নেক আমল এর পরিমাণ বাড়ায় দিতেন, নফল নামাজ বেশি বেশি পড়তেন, নফল রোজা বেশি বেশি করতেন। এমনকি বর্ণনা আছে, এমন কোন শাবান মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিনেই রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা বোনেরা অন্য নেক আমলে দুর্বল হলেও রোজা রাখতে গিয়ে কিন্তু তারা সবল। কথা বল ঠিক কিনা? আমি মা বোনদের অনুরোধ করে বলবো, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করে নিজের ঈমান আকীদাকে দুরস্ত করার জন্য নফল রোজা এখন থেকে শুরু করা যেতে পারে।